ওর যে খুব রোমান্টিক রোমান্টিক টিকটক গান ভিডিও বা রিলস যেগুলোতে দেখা যাচ্ছে যে সে একদম জড়াজারি করে বা চুমাচাটি করে ভিডিওগুলো করতেছে, সেগুলোর পিছনে যে কতটা বড় অ্যাক্টিং বা কতটা বড় আসলে মানে জোর করে করা হচ্ছে সেটা অন্য কেউ না বুঝলেও আমি বুঝছি। তো এই জন্য আর কি আপনারা যদি বলেন যে ভবিষ্যৎবাণী মিলে গেছে, এটা মিলে যাওয়াটাই স্বাভাবিক। আমি যদি তার সাথে ওইভাবে রিলেটেড না হতাম, 6 বছর থেকে তার সাথে যদি আমার ওইরকম কোনো রকম সম্পর্ক না থাকতো, তাহলে হয়তো আমি বলতে পারতাম না। বাট ও এই 6 বছর পরে এসে অন্য নারীর সাথে, অন্য নারীকে প্রতারিত করার জন্য, অন্য নারীকে ট্র্যাপে ফেলার জন্য আমার সাথে 6 বছরের সম্পর্কটাকে কিন্তু মিডিয়ার সামনে, আপনাদের সবার সামনে সে কিন্তু অস্বীকার করেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এবং সে বলেছে যে আমার সাথে নাকি তার অভিনয়ের সম্পর্ক ছিল এবং আমার সাথে নাকি তার যা ঘটেছিল, যা বলেছিল সেগুলো একেবারে স্ক্রিপ্টেড ছিল এবং আপনাদের সামনে ক্যামেরার সামনে বানানো কথা ছিল, যেটা অ্যাবসলিউটলি মিথ্যা। কারণ ওই মোমেন্টে সে অন্য একটা নারীকে তার প্রতারণার ফাঁদে ফেলছিল। অন্য নারী প্রতারণার ফাঁদে তখনই পড়বে যখন সে বুঝতে পারবে যে এই পুরুষ মানুষের আগে কোনো সম্পর্ক ছিল না। আমিও বলবো সেই নারীর আসলে এত বোকা হওয়া উচিত না যে সারা দুনিয়া যেসব ঘটনা জানে, লায়লার সাথে ওই প্রিন্স মামুনের কি ধরনের সম্পর্ক, ঝগড়াঝাটি, বিচ্ছেদ, এগুলো জানি না এরকম আমার মনে হয় ছোট বাচ্চারাও জানে। একদম ছোট ছোট আমি বাচ্চাদেরকে দেখেছি, তারাও জানে। সো ওই নারী কোন গ্রহের নারী যে উনি জানে না এবং উনি এইরকম প্রতারণার ফাঁদে পড়েছে। বাট এটার পাশাপাশি আমি আরেকটাও বলতে চাই যে প্রিন্স মামুন প্রতারণার সমস্ত কৌশল জানে। শুধু প্রিন্স মামুন না, ওই নারী প্রতারণার ফাঁদে পড়েছে এই কারণে যে প্রিন্স মামুনের মা এবং প্রিন্স মামুনের পরিবার সহ তারা ওই প্রতারণা ফাঁদটা তৈরি করেছে, যেমন ভাবে আমার সাথে করেছিল 6 বছর আগে। যখন আমি আর সে আমরা একই বাসায় থাকা শুরু করলাম 2022 থেকে নিয়ে 2024 পর্যন্ত আমরা যখন একই সাথে থাকা শুরু করলাম, ওই পিরিয়ডটাতে আমি তাকে মাদক গ্রহণ থেকে বিরত রাখার চেষ্টা করেছিলাম। যদিও সে বাইরে যেয়ে হয়তো একটু একটু নিয়ে আসতো, বাট ইয়াবাটা আমি তখনও ওইভাবে ডাইরেক্টলি দেখিনি। এবং ওই সময় তার ওই ফিজিক্যাল চাহিদাটার যে এই বিকৃত চাহিদাটা, এই চাহিদাটা আমি ওই সময় উইটনেস হইনি। কিন্তু যখন সে আমার কাছ থেকে চলে গেল 2024-এ, তখনও কিন্তু আমরা ফর্মালি আলাদা হয়ে যায়নি, আমাদের সাথে যোগাযোগ ছিল। তখন থেকে আমি দেখেছি সে ইয়াবা সেবন করছে এবং সাথে সাথে এই যে বিকৃত যৌনাচার যেটা, সেটা আমি উইটনেস হয়েছি এবং যথেষ্ট প্রমাণ পেয়েছি।